আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব মজাদার একটা নাস্তার রেসিপি। মাত্র দুটো উপকরণ দিয়ে খুব সহজে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবে। আর মুচমুচে মজাদার এই নাস্তাটা খেতে কিন্তু অসাধারণ হয়। আর এটা তৈরি করে দিতে পারো বাচ্চাদের টিফিনে অথবা সকাল বিকেলের নাস্তায়। বাচ্চারা কিন্তু এই নাস্তাটা খুবই পছন্দ করবে। তো প্রথমে এখানে আমি কিছু সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। এখন এই আলুটাকে আমি ভালোভাবে ভর্তা করে নিচ্ছি। তো আলুটা ভালোভাবে ভর্তা করে নেওয়ার পর এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব এখানে আমি হাফ চা চামচের মতো চিলি ফ্লেক্স, হাফ চা চামচের মতো ম্যাগি মশলা। এখন এই উপকরণগুলোর সাথে এই আলুটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অনেক সময় সাধারণ কিছু উপকরণ দিয়েও কিন্তু আমরা অসাধারণ কিছু নাস্তা তৈরি করে নিতে পারি। এটা সেরকমই একটা নাস্তা। তো এখানে আমাদের আলুর পুরটা একেবারে তৈরি। এখন এখানে আমি নিয়ে নেব 1 কাপ পরিমাণ ময়দা। এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করা যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল। এখন এই তেল লবণটাকে এর সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প পানি দিয়ে আমরা এখানে একটা ডো তৈরি করে নেব। তো অল্প অল্প পানি দিয়ে এখানে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো ডোটাকে 10 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছি। এখন এখানে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর এখন দিয়ে দেব এর মধ্যে আমি সামান্য পরিমাণের ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের চিলি ফ্লেক্স। এখন অল্প অল্প পানি দিয়ে এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তবে এই ব্যাটারটা কিন্তু একেবারে পাতলা বা একেবারে ঘন হবে না। তো ব্যাটারটা কীরকম হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, ব্যাটারটা ঠিক এইভাবে করে তৈরি করে নিতে হবে। তো ব্যাটারটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এখানেও আমাদের এই ডোটা কিন্তু একেবারে পারফেক্টভাবে এখন তৈরি। তো ডোটাকে আমি কিছুক্ষণ আরও ভালোভাবে মেখে নিচ্ছি, এতে ডোটা কিন্তু আরও অনেক বেশি সফট হবে। এখন এই ডোটাকে আমি 2 ভাগ করে নেব। তো দুটো ভাগ করে নেওয়ার পর এর একটা দিয়ে এখন প্রথমে আমি বড় সাইজের একটা রুটি তৈরি করে নেব। দুটো দিয়ে আমি রুটি তৈরি করে নেব, তবে তোমাদের আমি একটা দিয়ে রুটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি একটা লেচি এখানে নিয়ে নিচ্ছি, আর তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমি রুটিটা কিভাবে তৈরি করছি। আর এই রুটিটাও কিন্তু বেশি পাতলা বা বেশি মোটা হবে না, মিডিয়াম টাইপের একটা রুটি এখানে আমরা তৈরি করে নেব। তো আমাদের রুটিটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছ রুটিটা কিন্তু বেশ অনেক বড় হয়েছে। এখন এখানে আমি একটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি। এখন এই গ্লাসের সাহায্যে রুটিটাকে আমি এইভাবে করে ছোট ছোট করে কেটে নেব। আমি এখানে গ্লাস দিয়ে কেটে নিচ্ছি, তোমরা চাইলে কুকি কাটার দিয়ে কেটে নিতে পারো, অথবা ছোট ছোট লেচি তৈরি করে এভাবে করে গোল গোল রুটি তৈরি করে নিতে পারো। তো এর মধ্যে যে অবশিষ্ট অংশটা রয়েছে এটা কিন্তু আমরা ফেলে দেব না, এটা দিয়েও আমরা এই নাস্তাগুলো তৈরি করে নেব। তো আমাদের এটা কাটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। এখন এখান থেকে একটা একটা করে এই শীট আমরা নেব, আর এর মধ্যে আমরা এই আলু ভর্তাটা দিয়ে দেব। এই নাস্তাটা বানানো কিন্তু খুবই সহজ। বাসায় আলু আর 1 কাপ আটা বা ময়দা থাকলে কিন্তু খুব সহজে নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। তো এটাকে আমরা এখন এইভাবে করে ভাঁজ করে দিচ্ছি। এটা কিন্তু আমরা সম্পূর্ণ সিল করে দেব না, এটাকে আমরা এইভাবে করেই রেখে দেব। তো একটা নাস্তা কিন্তু আমাদের তৈরি হয়ে গিয়েছে। এখন আরও একটা নাস্তা এখানে আমি তোমাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এটা চাইলে তোমরা ভালোভাবে সিল করে দিতে পারো, তবে তবে এইভাবে করে রেখে দিলে কিন্তু একটা ভিন্ন একটা ডিজাইন হবে, আর এটা দেখতেও অনেক ভালো লাগবে। আর এটা যেহেতু আমরা ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব, এটা সিল না করলেও কিন্তু হবে। তো সবগুলো নাস্তা কিন্তু এখানে আমি তৈরি করে নিয়েছি। এখন এই নাস্তাগুলো আমি একটা একটা করে নিয়ে যেই ব্যাটারটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব। তো একটা একটা নাস্তা এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমরা এগুলোকে গরম তেলে ভালোভাবে ভেজে নেব। আর এটাকে আমরা মিডিয়াম টু লো হিটে ভালোভাবে ভেজে নেব, এতে এই নাস্তাগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে হবে।
তো একে একে গরম তেলের মধ্যে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এখানে একসাথে অনেকগুলো নাস্তা না দিয়ে আমি অল্প অল্প করে দিয়ে এই নাস্তাগুলো ভেজে নেব। তো নাস্তাগুলোর একটা সাইড হয়ে গেলে আমি অন্য একটা সাইড উল্টে দিচ্ছি। বন্ধুরা, এই নাস্তাটা বানানো কিন্তু খুবই সহজ, সেটা তো তোমরা নিশ্চয়ই দেখতে পেলে। আমাদের প্রত্যেকেরই বাসায় কিন্তু আটা, ময়দা ও আলু থাকে। যখন এই বাচ্চারা নাস্তার জন্য বায়না করবে, ঝটপট খুব সহজে কিন্তু এই নাস্তাটা তোমরা তৈরি করে নিতে পারো। আর এখানে প্রেশার কুকারে যদি আলুটা তোমরা সিদ্ধ করে নাও, নাস্তাগুলো কিন্তু আরও তাড়াতাড়ি তোমরা তৈরি করে নিতে পারবে। তো আমাদের নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন এই নাস্তাগুলো আমি তুলে নেব। আর নাস্তাগুলো দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আর এইভাবেই কিন্তু মিডিয়াম টু লো হিটে আমি একে একে সব নাস্তাগুলো ভেজে নেব। এই তো আমাদের নাস্তাগুলো সব ভাজা হয়ে গিয়েছে। আর এই নাস্তাগুলো দেখতে এতটা লোভনীয় হয় যে বড় থেকে ছোট সবাই কিন্তু খুব তৃপ্তি সহকারে এই নাস্তাগুলো খেয়ে নেবে। আর এটা কিন্তু সত্যি একটা মজাদার নাস্তা, তোমরা বাসায় একবার হলেও তৈরি করে দেখবে। দেখবে তোমাদের কাছে এই নাস্তাটা খুব ভালো লাগবে। আর মুচমুচে মজাদার এই নাস্তাটা কিন্তু সবাই খুবই পছন্দ করেছে। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।